সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সৃষ্টি খুব ভালো আছো। তো আজকে করবো পটল চিংড়ি। প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা। তো এবার ভেজে নেবো আলু আর পটলটা। তো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবারকে আমরা পেঁয়াজ ভেজে নেবো। তারপরে চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রেখেছিলাম। তো এবারে আমরা মশলা কষিয়ে নেবো। এই পেঁয়াজের ভেতরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে নেড়ে চেড়ে দিতে হবে একটুখানি জল। তো জল দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুটা। তার আগে দিয়ে দেবো টমেটো, যে টমেটো কুচিটা করা ছিল। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে টমেটোটা যখন মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে দিয়ে দিতে হবে হচ্ছে পটল আর আলু যেটা ভাজা ছিল। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিতে হবে চিংড়ি মাছ, যে চিংড়ি মাছগুলো ভাজা ছিল সেইগুলো হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে খেতে ভালো লাগে। তো তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে 5-10 মিনিট ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিতে হবে। তো জল দেওয়ার পরে যখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তো খেতে ভালো লাগে। তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে। টাটা, বাই বাই।